কারোর পিছনে পড়বেন না, কারোর বদনাম গীবত পরনিন্দা কারোর বিরুদ্ধে কথা বলার পিছনে লাগবেন না, নইলে এমনিতে সহসায় পরকাল হারিয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ রব্বি বি, একদা আল্লাহ তাআলা আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য। ফাইজাহুম, হঠাৎ দেখি অনেক মানুষ, লাহুম আযফার মিন নুহাস, তাদের লম্বা লম্বা তামার নখ। দেখি হঠাৎ অনেক মানুষ, জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছে, দেখি হঠাৎ অনেক মানুষ, তাদের লম্বা লম্বা তামার নখ। এখন শুনো জুহম ও সুদুরাহম, তারা তাদের এই নখ দিয়ে মুখকে খামচাচ্ছে আর বুককে খামচাচ্ছে, খামচিয়ে গোস্ত তুলে ফেলছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, জিবরাইল মান হাওলায়ে, জিবরাইল এরা কারা, একই কথা, এরা কেন নিজের নখ দিয়ে নিজের মুখমণ্ডল এবং বুককে ছিঁড়ে ফেলছে, গোস্ত তুলে ফেলছে কেন জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাওলাইয়াল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াজাউনা মিনাল নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করে, এরা হচ্ছে ওরা যারা মানুষের মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করে, যারা সম্মানী মানুষকে সমাজে অপমান করার চেষ্টা করে, ফিয়ারাজিন নাস, যারা মানুষের মান ক্ষুণ্ণ করার চেষ্টা করে, তাদেরই এই অবস্থা। ভুলেও কোনোদিন কারো মান সম্মানের হানি হবে এরকম কাজে নামবেন না। ভুলেও কোনোদিন বদনাম গীবত হচ্ছে এরকম কথা মুখে উচ্চারণ করবেন না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব ওয়া ফিরাতিন নাম্মাম, চুগলখড়ি করে যারা, কূটনামি করে যারা, জাহান্নামে যাবে তারা, তারা জান্নাতে যাবে না। বদনাম করে যারা, গীবত করে যারা, কূটনামি করে যারা, চুগলখড়ি করে যারা, জাহান্নামে যাবে তারা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিন বিত্তাআনি ওয়ালা বিল্লানি ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাগী, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি মানুষের বদনাম করে। ওই ব্যক্তি মুমিন মুসলিম নয় যে অশ্লীল ভাষায় মানুষের সাথে কথা বলে। ওই ব্যক্তি মুমিন নয় যে সমাজে বদনাম করে বেড়ায়। সে ইবাদত দিয়ে কখনো মুমিন হতে পারবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মুসলিম মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জাররা মুসলিমান জাররাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি মানুষের ক্ষতি করার চেষ্টা করবে আল্লাহ তার ক্ষতি করে দিবেন। যে ব্যক্তি কোন মুসলমানের ক্ষতি করার চেষ্টা করবে আল্লাহ তার ক্ষতি করে দিবেন। জেনে শুনে সব জ্ঞানে কারো ক্ষতি হচ্ছে এরকম কাজে হাত দিবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, তার প্রতি জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখজুলুহু, তাকে অপমান করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তুচ্ছ মনে করতে পারে না, কখনো সমাজে তাকে তুচ্ছ ভাববে না, কখনো তার প্রতি জুলুম করবে না, কখনো তার বিরুদ্ধে যাবে না। এই কথা বলতে বলতে তিনি বলছেন, আল মুসলিম আল মুসলিম হারাম মালুহু ওয়া দামুহু ইরজুহু, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের ব্যাপারে হারাম, তার রক্ত, তাকে হত্যা করা হারাম, তার সম্পদ, তার অর্থ সম্পদ লুটে নেওয়া হারাম, তার মান মর্যাদার হানি করা হারাম। যেই কথা বললে তার মানের হানি হবে, যেই কথা বললে সেই সমাজে হেউ হবে, এরকম কথা বলা আরেকজন মুসলমানের জন্য হারাম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা সমাজে মানুষ দিন ব্যাক করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় দীর্ঘ বক্তব্যের শেষে গিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময়
দীর্ঘ বক্তব্যের শেষে বললেন, উপস্থিত জনগণ মনে রেখো, ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা বালাদিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাদের পরস্পরের রক্ত, তোমাদের পরস্পরের সম্পদ, তোমাদের পরস্পরের বাণিজ্য আজকের দিন যেমন হারাম তেমনি হারাম। আজকে হচ্ছে হজের দিন, আমি বেইজ্জতি হবে এরকম কোন কাজে যেন হাত না লাগাই, মদ ব্যবহার না করে। জাতির উদ্দেশ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাঠে বিদায়ী ভাষণে তিনি এই কথা বললেন, তার আলোচনার এক পর্যায়ে গিয়ে কাবা ঘরকে সামনে রেখে, জুলহিজ্জাকে সামনে রেখে, আরাফার মাঠকে সামনে রেখে, আরাফাত মাঠ যেমন তোমাদের কাছে মর্যাদাকর মাঠ, কাবা ঘর যেমন তোমাদের মর্যাদাকর জায়গা, আজকের এই জুলহিজ্জা মাস যেমন তোমাদের কাছে সম্মানী, আর একজনের রক্ত, সম্পদ, মান, মর্যাদা তোমার কাছে সম্মানী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী ভাষণে বললেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আলোচনার শেষের দিকে এসে আরো বিপজ্জনক কথা আপনাকে শোনাই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাল্লাল মাজলামা লিআখিহি ফি ইরজিহি মিন শাইইন, যে কোনো মানুষের যে কোনো মর্যাদা সম্মানের ব্যাপারে যদি কিছু হয়ে থাকে, মান সম্মানের ব্যাপারে, এইটাকে আল্লাহ রাসূল কঠিন ভাবে ধরলেন। পরে শব্দ বললেন অফিসাইন, যে কোনো ব্যাপারে কেউ যদি কারো কোনো সময় মানের হানি করে থাকে, অপমান অপদস্থ করে থাকে, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা, তাহলে আজকেই সমাধা করে নিতে হবে। সকল মুসল্লি যারা উপস্থিত, আপনাদেরকে জানাচ্ছি, ভাইয়ের সাথে গন্ডগোল আছে, কাউকে গালি দিয়েছেন, কারো নিন্দা করেছেন, কারো বদনাম করেছেন, আজকে এখান থেকে বের হয়ে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে এখন করতে হবে, এক মুহূর্ত সময় নেই, এভাবে বলছেন এখনই। এর পরের বাক্য বলছেন কাবলা আন লাকুনা কাবলা আন লা ইয়াকুনু ইয়ামুন লা দিনারুন ওয়া দিরহাম, সেই দিন আসার পূর্বে যেদিন টাকাও থাকবে না, পয়সা থাকবে না। আজকেই সমাধা করো, যার মানের হানি করেছো তার কাছে ক্ষমা নাও এখনই। কেন? সেদিন আসার পূর্বে যেদিন মানুষের টাকাও থাকবে না, পয়সা থাকবে না। তো কি হবে? টাকা থাকবে না, পয়সা থাকবে না। তখন রাসূল বলছেন ওই সময়ে যদি আপনার কোনো ভালো নেকি থাকে, আপনি তো আমার বদনাম করেছেন এই কথা ঠিক, কিন্তু আপনি একটা ফকিরকে 10টা টাকাও দিয়েছেন, এটাও তো ঠিক। এখন যে আপনার 10টা টাকা দিয়েছেন, নেকিটা আছে। আল্লাহর নবী বলছেন বিচারের মাঠে ওখে যা হাসানাতহু বিকদরে মাজলাতিহি, যেইটুকু আপনি মানের হানি করেছেন সেই পরিমাণে আপনার নেকি নিয়ে নেবে। ফাইনলাম তাকুন হাসানাতুন, যদি আপনার নেকি না থাকে, তার যদি নেকি না থাকে তাহলে কি হবে? সে তো সারা জীবন পাপ করে বেড়িয়েছে, মানুষের পিছনে লেগে বেরিয়েছে, মানুষের বদনাম করে দিন কাটিয়েছে, মানুষের বিরোধিতা করে সে সময় কাটিয়েছে, তার তো কোনো নেকি নাই। তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন ওখেজাত সায়াতু সাহেবেহি, তাহলে যার বদনাম করেছে, যার মানের হানি করেছে, তার তো কিছু পাপ আছে। তো ও তো মানুষ, ওর কিছু পাপ আছে, ওর পাপ নিয়ে এরই উপরে চাপিয়ে দেওয়া হবে। এই লোকটা যাবে জাহান্নামে আর ও যাবে জান্নাতে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, সঙ্গে বলতে পারো সবচেয়ে নিঃস্বকে, যে কার এমন কে এমন ব্যক্তি যার কিছুই নেই, সবচেয়ে নিঃস্বকে? তখন সাহাবীগণ চট করে বলে ফেলেছেন যে টাকা পয়সা নেই সেই নিঃস্ব। না 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 না, বিচারের মাঠে যাকে নেকি বুঝিয়ে দিতে হবে, নেকি না থাকলে পাপ বুঝিয়ে নিতে হবে, ওই লোকের নেকি থাকবে না, সবই পাপ হয়ে যাবে। এই লোকটাই হলো সবচেয়ে নিঃস্ব মানুষ, এই লোকটা যাবে জাহান্নামে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এখানে এসে আপনাদেরকে আন্তরিকভাবে, জোরালোভাবে অনুরোধ করে বলতে চাই যে আজকেই পরিবারের সাথে কথা বলে বৈঠক হবে আপনার পরিবারে, এই বাড়িতে কোনোদিন কারো বদনাম, গীবত, নিন্দা হবে।